যেই না মাথাটা তুলেছে দেখছে সন্ন্যাসী নেই। গেল কোথায় সন্ন্যাসী? ছোট্ট ছেলে কুবের বারবার জিজ্ঞাসা করছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? সন্ন্যাসী ঠাকুর তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমায় একা ফেলে তুমি কোথায় চলে গেলে সন্ন্যাসী ঠাকুর? হঠাৎ কুবেরের হৃদয় থেকে বলে উঠলেন, ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ। কলিজীবের দারে দারে বিলাবে আনন্দ, কলিজীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ। হরি বল। দুই শক্তি এক হলো মা, পরিপূর্ণ শক্তি পেয়ে এবার মনে মনে বলতে লাগলেন, ও আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হব, চিনতে পারছে, নিজেকে চিনতে পারছে, কারণ দুই শক্তি এক হয়ে গেছে। তো তা মনে মনে ভাবছে যে আমি যদি নিত্যানন্দ হব, তাহলে আমি তো দাপরের বলরাম। আর আমি যদি বলরাম হব, তাহলে আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার আমার মায়েরা বলুন তো দেখি, কি হলো? ওই মায়ের কি হয়েছে? ডেকে দিন তো। আচ্ছা, দেখুন সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে। ভগবানের সেবায় লাগতে গেলে একটু স্বীকৃতির দরকার হয়, সবার দ্বারা হয় না। ভগবানের সেবায় লাগতে গেলে অনেক ধৈর্য সহ্যের প্রয়োজন। তাহলে একটা ছোট্ট প্রমাণ দিই, শুনুন। তাহলে একটা আম বাগানে গাছে অনেক মুকুল হয়েছে, আমের মুকুল। এখন মালিক দেখছে, যাক আম বাগানে প্রচুর মুকুল হয়েছে, অনেক আম হবে, বেশ কয়েক মাস ধরে আমার গোবিন্দ সেবা হয়ে যাবে। এই কথাটা বলার পিছনে কারণ আছে, শুনুন। এবার দেখবেন মা, যখন একটু একটু মুকুল হয় না গাছে, এই যে সামনে আসবে দেখবেন একটু মুকুল হলেই পরবর্তীতে বৈশাখী ঝড়, কাল বৈশাখী ঝড়, শীতকালের যে কুয়াশা, মানে কুয়াশা, একে বলে কুয়াশা। তা শীতের সময় যে কুয়াশা আসে, এই কুয়াশা হলে কি হয়? সব মুকুল কিন্তু থাকে না, কিছু কিছু মুকুল পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন যেই না কুয়াশা, মানে কুয়াশা, অনেকে দেখবেন কীর্তন শুনতে আসে আর মনে মনে ভাবে বেশিক্ষণ শুনবো না, বেশিক্ষণ শোনার দরকার নেই। কিন্তু সিরিয়ালের বেলায় যদি বলা হয় যে অর্ধেক দেখবে আর দেখবে না, তাহলে কিন্তু হবে না। কারণ সিরিয়াল দেখতে দেখতে না তার শরীরের রক্তের সঙ্গে সিরিয়াল মিশে গেছে। হরি বল। মানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সিরিয়াল না দেখলে তার জীবনটাই বোধহয় বৃথা হয়ে যাবে, এমন একটা ভাব। কিন্তু কীর্তন শুনতে আসলে বলে একটু শুনবো, তারপর চলে যাব। কারণ সকালবেলা রান্না আছে, হ্যাঁ, বাড়িতে 5 জন ব্যক্তি, 5 জনার 10 রকম রান্না, 10 পদের রান্না করতে হবে। আর ভগবানের বেলায় 2টো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ। এদিকে নকুল দানা পাওয়া যায়? যায় না। দেন তো ভগবানের সেবায়। দেখবেন অনেকে যদি 2টোর জায়গায় 3টে পড়ে যায়, আবার তুলে রেখে দেয়। 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা, আর নিজেদের জন্য 24 লচ্ছপ্রিয়। মানে রান্নাঘরে একবার ঢুকলে তার বিকাল হয়ে যাবে বেরোতে। কেন? বাড়িতে 5 জন সদস্য, 5 জনের 5 রকম থেকে 10 রকম রান্না করতে হয়। এটা খাবো না সেটা, ওটা না এটা। আবার একবারের রান্না দ্বিতীয়বার চলবে না, শরীর খারাপ হয়ে যাবে। কি তাই তো? কত যত্ন করি আমরা আমাদের শরীরকে, কিন্তু তথাপিও এটা তো ভগবানের দেওয়া দেহ। তুমি যতই সেবা যত্ন করো না কেন, সময় যখন হবে চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখেও দেখবে না, কানেও শুনবে না। তাই গৌর হরি বল। হ্যাঁ, দেখবেন আপনি সুন্দর করে বাড়ি তৈরি করবেন, বাড়িটা যখন আস্তে আস্তে বয়স হবে বাবা, ঘুণ ধরবে, তাই না, নষ্ট হবে। এবার আপনি যদি ওপরে যত প্লাস্টার করুন আর রং লাগান,
ভিতরে যদি ঘুণ ধরে যায় ওপরে রং করলে কোনো লাভ হবে? তা আমরা যতই সেবা করি না কেন দেহর, ভগবানের যেমন দিয়েছেন সময় হলে একটা একটা করে সব কেড়ে নেবে, তুমি কোনো রকমেই ধরে রাখতে পারবে না। তাহলে এত যত্ন করে লাভ কি? হ্যাঁ, যত্ন করব অন্য সময়, ভগবানের নাম শুনতে বসে ঘুমানোর জন্য ছুটে চলে যাওয়ার দরকার নেই। এবার হলো কি কুয়াশা, এই যে কুয়াশা তাতে অনেক মুকুল নষ্ট। মালিক চিন্তা করছে তাতে কি আছে, গাছে এখনো কত মুকুল আছে, অনেক আম হবে, যাক। এলো কাল বৈশাখী ঝড়, ঝড় এসে কিছু মুকুল নষ্ট হয়ে গেল। যাই তো, ছোট ছোট আম হলে দেখবেন পড়ে যায় ঝড়ে। এই যেমন ধরুন সেবা শান্তি করে অনেকে যারা একটু খেতে আর ঘুমাতে ভালোবাসে তারা চলে গেছে, গেল। মালিক চিন্তা করছে তাতে কি আছে, এখনো তো গাছে আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। এবার দেখবেন যখন একটু একটু আমগুলো বড় হয়, পাড়াপড়শি ছোট ছোট বাচ্চারা তারা দেখবেন ঢিল মেরে মেরে কিছু কিছু আম পেড়ে নেয়, তাই না মা? মালিক চিন্তা করছে তাতে কি আছে, এখনো তো কিছু আছে। হ্যাঁ, এখান থেকে দেখবেন এই হরিবাসরে আমি যখন এসেছিলাম অনেক ভক্ত সমাগম ছিল। তারপরে কি হলো, একজন তো যাচ্ছে আরো চারজনকে ডেকে নিয়ে যাচ্ছে, চল দিদি বাড়ি চল। মানে ওই ঢিল মেরে আম পাড়ার মতো, নিজে যাচ্ছ যাও, সঙ্গে আর চারজনকে ডেকে নিয়ে যাচ্ছে, আর শুনতে হবে না কীর্তন, বাড়ি চল। এতেও অনেক আম নষ্ট। মালিক দেখলো তাতে কি আছে, এখনো তো কিছু আম আছে, এগুলোই না হয় গোবিন্দ সেবায় লাগবে। তারপর কি হলো মা, দেখবেন পাখি এসে কিছু কিছু আম নষ্ট করে দেয়। তার মধ্যে যে আমগুলো ধৈর্য ধরে এত বাধা অতিক্রম করে গোবিন্দ সেবায় লাগার জন্য অপেক্ষায় থাকতে পারে, তারাই একমাত্র গোবিন্দ সেবায় লাগে। তাই গৌর হরি বল। এখানেই তার প্রমাণ। এখানে অনেক ভক্ত আসবে যাবে, সঠিক ভক্ত যারা অবশেষে তারাই গোবিন্দ সেবায় লাগবে। এবং তারা এখানে বসে আছে, তাদের কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো মায়ার বাঁধন নেই এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। যারা প্রকৃত কৃষ্ণকে হৃদয় মন্দিরে বসাতে পেরেছে তাদেরকে কেউ তুলতে পারবে না এখান থেকে, এটাই তার প্রমাণ। সঠিক ভক্ত এখানেই প্রমাণ হয়ে যায়। তা শোন, আমরা সবাই গোবিন্দ সেবায় লাগবো, মধুর লীলা সাধন করব। সবাই মিলে একবার হাত তুলে গাইবো, তুলুন দেখি। বাহ, যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলুন সবাই। হরি বল, হরি বল, হরি বল। কি বলছে শাস্ত্রে, ছল ছল নয়নে। ভগবানের সেবা দিতে গেলে তোমার স্বভাবটা কেমন হবে? ছল ছল নয়ন মানে চোখে থাকবে কৃষ্ণ নামের বাড়ি, হাসি মাখা বদনে, মুখে থাকবে হাসি, আনন্দ কাননে, সবাই ভ্রময়নিবা। সবাই মিলে দুটি হাত তুলে একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল।
দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। জীবনের সব শেষ শ্মশানে। হ্যাঁ, সেখানে গেলে সব শেষ। এত সুখ স্বাচ্ছন্দ্য, এত আনন্দ খুশি শ্মশানেই শেষ। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুড়িতেছে কত মানুষ। আর কি পড়ছে? কত অহংকার। মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। মনে রে আমার, হরি বল মনে রে আমার। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। আজ দুই শক্তি এক হয়ে নিতাই চাঁদ নিজেকে যখন চিনতে পারলেন, এবার তিনি চিন্তা করলেন যে আমি তো ভাইকে ছাড়া বাঁচবো না, আমার ভাই কোথায়? বলুন মা, ভাই কোথায়? নিত্যানন্দ প্রভুর ভাই কোথায় আছে? নবদ্বীপে গৌর হয়ে আছে, তাই না? কিন্তু নিত্যানন্দ প্রভু ভাইকে পাবার জন্য নানা জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে ব্রজবাসীকে ডাকছে। মথুরায় এসেছে মা, মথুরায়। ও মথুরাবাসিনী, শোনো শোনো, শোনো না। মায়েদের একবারে উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ। বরগদা গুদার গ্রামীবাসী ঈশ্বর শ্যাম মণ্ডলের স্ত্রী যশোদা মণ্ডল আমার শম্পা গোস্বামীর গানে মুগ্ধ হইয়া ওনাকে 501 টাকা পুরস্কৃত করেছেন। আশা করি সকলে সমর্থিত করবেন। জয় গৌর হরি বল হরি বল। এরই সাথে ভূঁয়াখালী গ্রামীবাসী মায়া ফরদগার 20 টাকা সমর্থিত করেছেন। আপনারা সকলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধেশ্যাম। সকল ভক্ত চরণে নিবেদন, সকলে দুটি হাত মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। ভগবানের নাম যখন বদন উচ্চারণ করি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি এবং যেন এইভাবে কৃষ্ণ নাম করতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। তো মা, আজ আমার নিত্যানন্দ প্রভু এসে পৌঁছালেন মথুরায় ভাই কানাইকে খুঁজবার জন্য। মথুরাবাসিনী এদিকে শোনো, তুমি মথুরায় থাকো, বলো না মথুরাবাসিনী এখানে আমার ভাই কানাই কোথায় আছে? জয় রাধে। মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কানাইকে খুঁজবে বলে মথুরায় এসেছো? সে তো মথুরায় থাকে না। কোথায়? ও ঠাকুর, সে তো মথুরায় থাকে না, সে থাকে বৃন্দাবনে। বৃন্দাবনে? হ্যাঁ। আচ্ছা মথুরাবাসিনী, আমার ভাই বৃন্দাবনে থাকে? যাক, আরেকটা কথা বলবো, বলো না মথুরাবাসিনী আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি সেইগুলোই করে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কি বলছো তুমি? কি করার কথা বলছো? একটু বুঝিয়ে বলো। শুনবে? শোনো তাহলে। নিত্যানন্দ প্রভু ভালো করে জেনে নিচ্ছে মা, কেন বৃন্দাবনে গেলে যাতে ভাইকে তাড়াতাড়ি পাওয়া যায়। তা কি কি জিজ্ঞাসা করছে? ও মথুরাবাসিনী, বলো না এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, জানো ওই বাঁশির সুরে ওই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, আর একটু বলো না, এখনো কি ধেনুগুলি একবার বলে দাও ওহে মথুরাবাসী। আমার ভাই কানাই কোথায় আছে বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও ওহে মথুরাবাসী। এখনো সে ধেনুগুলি তারা গোচরণে উড়াই ধুলি। বলো না ও মথুরাবাসিনী, ওই বনমাঝি ধেনু চড়ানো বাঁশি বাজানো, আবার সখায় সখায় কোলাকুলি, সখায় কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি। বনমাঝারে এখনো কি বৃন্দাবনে তাই গৌর হরি বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী ওই বাঁশি শুনে পাগলিনী। এখনো কি রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী। এখনো রাধা রানী। হরি এখনো এখনো রাধা রানীর বিনোদিনী। অষ্ট সুখীর শিরোমণি, আমাদের শ্যাম সোহাগের গর্বিনী। এখনো হরি বল। এখনো এখনো সে রাধা
বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, বলতে পারো আমার ভাই কানায় বাঁশি বাজায় না ধেনু চড়ায়, মানে আগে যা যা করতো এখনো কি সেগুলো করে? মথুরাবাসিনী বলছে, দেখো ঠাকুর, অত শত বলতে পারবো না, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো বৃন্দাবনে তোমার ভাই কি করে আর কি করে না। আনন্দ আর ধরছে না মা, বৃন্দাবনে গেলেই তো কানাইকে পেয়ে যাবে নিতাই চাঁদ। মনের আনন্দে ডাকতে ডাকতে যাচ্ছে, ভাইকে ডাকতে ডাকতে। এখন ভাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনে পৌঁছালো। পৌঁছে সারা জায়গায় খুঁজে খুঁজে কোথাও পেল না বাবা। কোথাও না পেয়ে মনে মনে চিন্তা করছে, কোথাও তো পেলাম না, সব জায়গায় তো দেখলাম, কিন্তু আর একটা জায়গা আমি খুঁজবো, যদি আমার কানাইকে না পাই এই প্রাণ আমি ত্যাগ করব। নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের জন্য নিজের প্রাণ ত্যাগ করবেন, পঞ্চভাবে ভাইকে সেবা দেন। বলরাম সেই তো নিত্যানন্দ, শঙ্কর্ষণ বলরাম ইনিই তো নিত্যানন্দ। আজকে যদি ভাইকে না পাই প্রাণ আমি রাখবো না, এই ভেবে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে চারিধারে খুঁজে খুঁজে কানাইকে পাচ্ছে না বলে একটা শিলাখণ্ড নিয়ে এবার হাতে তুলে কানাইকে ডেকে বলছে, কানাই যদি দাদাকে পেতে চাস সামনে এসে দাঁড়া, না হলে এই শিলাখণ্ড আমার মাথায় দিয়ে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করতে চাই। যেই না শিলাখণ্ড মাথায় নিয়ে মারতে যাবে এমন সময় পিছন থেকে একজন ভক্ত এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, হাতটা চেপে ধরেছে মা। যে হাতটা চেপে ধরেছে তাকে জিজ্ঞাসা করছে নিত্যানন্দ প্রভু, কে তুমি? তুমি এসে আমায় বাধা দিচ্ছ, তুমি কি আমাকে চেনো? ঠাকুর, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। তোমাকে চেনার ক্ষমতা আমার নেই, যদি তোমার কৃপা থাকে আমি তোমার এক জনম নয় 4 জনমের কথা বলেছি। আচ্ছা, নিতাই চাঁদ বলছে, বলো তো দেখি আমি কে, আমার পরিচয় দাও। সেই বৈষ্ণব করজোড়ে বলছে, ঠাকুর আমি হলাম কৃষ্ণের দাসানুদাস। আর আপনার পরিচয়? তাহলে শুনুন আমি বলছি। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, কটা হলো? একটা। দাপরেতে বলরাম, ওই রাতে যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরে বলরাম, কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ রাম। এবার কুবের হইয়া জন্ম মিলে আসি এবে নিত্যানন্দ রায়। তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো, নূতন দেখা নয় গো প্রভু, ওই যুগে যুগে লীলায় লীলা। নিতাই গৌর হরি বল। এ তো যুগে যুগে লীলায় লীলা, নূতন দেখা নয় গো প্রভু, এ তো যুগে যুগে লীলায় লীলা। নূতন দেখা নয় গো প্রভু, কতবার দেখেছি এবার গো। কুবের হইয়া জন্ম মিলে আসি এবে নিত্যানন্দ রায়। চিন্তা করুন মা, একবার নয় 4 জনমের কথা বলে দিলেন। যেই না বলে দিয়েছে, নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, এই বৈষ্ণব আমাকে যখন চেনে নিশ্চয়ই তাহলে আমার ভাই কানাইকেও চেনে। ও বৈষ্ণব এদিকে এসো, তুমি তো আমাকে ভালোই চেনো, তাহলে তুমি আমার ভাইকে চেনো? হ্যাঁ ঠাকুর, কেন চিনবো না? জানো বৈষ্ণব, ভাইয়ের জন্যই আমার প্রাণটা ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দাও আমার ভাই কোথায় আছে তাহলে আমি বড় খুশি হই। সেই বৈষ্ণব বলছে, ও ঠাকুর তোমার ভাই কোথায় আছে শুনবে? তাহলে শোনো শোনো। এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া
সেইখানে আছে প্রাণধাম, সেইখানে আছে ও প্রাণধাম। ঠাকুর সেইখানে আছে প্রাণধাম, হরি বল। তোমার সেইখানে আছে প্রাণধাম। ঠাকুর তুমি যাও যাও, দেরি করো না প্রভু, ওই নদিয়াপুরে। তুমি যাও যাও, তুমি যাও যাও ওই নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়া পরে। কি বললে? আমার ভাই কানাই নদিয়ায়? যাক যাক, অবশ্য না, এদিকে এসো। আমার ভাই কানাই বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে, নবদ্বীপে গেছে। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই কানাই বৃন্দাবনে যেমন দেখতে ছিল, মানে গায়ের রং কি ছিল? কালো। তা নবদ্বীপে কালো রংটা আছে তো? কি গো মা, আছে? এবার দেখুন, একটার পর একটা জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ, আর সেই বৈষ্ণব বলছে, কি বলছে? ও ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই, ওই যে গায়ের রং কালো, ওটা নদিয়ায় গিয়ে কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। আর কালো নেই? বাবা, আমি ভীষণ খুশি হলাম গো। কেন জানো? ব্রজবাসীরা আমার ভাইকে কালুয়া বলে ডাকতো, গায়ের রং কালো ছিল তো কালুয়া বলতো। তাহলে আর কালো নেই, কালুয়া বলতে পারবে না। অবশ্য আর একটা কথা বলবে, আমার ভাই যে বাঁকা ছিল, নবদ্বীপে বাঁকাটা আছে তো? না না, ও সেটাও ঠাকুর, নেই। সেটাও আর নেই। সেটাও আর এখন নেই। তোমার ভাই সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। আর বাঁকা নেই? আমি খুব খুশি জানো। আরেকটা কথা বলবে, এদিকে এসো, আরেকটু কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, ভাইয়ের গুণের কথা তো। হ্যাঁ, কাছে এসো, কাছে এসো। ফিস ফিস করে বলছে মা, কি বলছে? করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ওরে কি না। ও বৈষ্ণব, বৈষ্ণব, রাগ করো না। হ্যাঁ, শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো না, আমার ভাই বৃন্দাবন থেকে নবদ্বীপে গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, ওরে কি না। ঘরে ঘরে চুরি, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কি না। ওই ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে যে ননি চুরি করে খেত, সেই চুরি কি আর করে? চুরি করে না। ও ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই, নবদ্বীপে এসে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু। হয়েছে। সাধু হয়েছে, ওই চোরা কানাই এবার সাধু হয়েছে। রাগানা এবার সাধু হয়েছে। ও ব্রজবাসী, আহা, এদিকে এসো। তাহলে এখন আর চুরি করে না। না না না। আমি যে কত খুশি হচ্ছি তুমি জানো না। আর একটা কথা বলবে, শোনো না বৈষ্ণব, ওই আমার ভাই সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো, সারাদিন তো মাঠেই থাকতো, যার কারণে লেখাপড়া ওর হয়নি। সেই জন্য ওকে সবাই মূর্খ কানাই বলে ডাকতো। মূর্খটা ও ঠাকুর, তোমার ভাই নবদ্বীপের মস্ত বড়
পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, আহা, পণ্ডিত ওই হয়েছে। না পণ্ডিত হয়েছে। ওই মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। যাক অবশ্যই। তাহলে এবার আমি নবদ্বীপে যাই, কেমন? যাও যাও ঠাকুর যাও। যে বৈষ্ণবের কাছ থেকে সন্ধান নিল মা, ইনি হচ্ছেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষাগুরু। দীক্ষাগুরু অর্থাৎ ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যার কাছ থেকে নিতাই চাঁদ দীক্ষা গ্রহণ করেছিলেন এবং জগজ্জীবকে শিক্ষা দিয়েছিলেন, হে জীব, আগে যদি গোবিন্দ চরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। তাই নিতাই চাঁদ কি জানতেন না ভাই কোথায় আছে? সবই জানতেন, কিন্তু জীব শিক্ষা, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি গুরুচরণ সার করে তবেই যাচ্ছেন নবদ্বীপে। ভক্তগণের কথা মতো এবার যাচ্ছে নবদ্বীপ ধামে। মহাজন নিতাই চাঁদের সেই যাত্রা দর্শন করে তিনি পদাবলী লিখছেন, জগ জনতারণ কারণ ধাম, জগ জনতারণ কারণ ধাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রায়। মনের আনন্দে কাদশে নিত্যানন্দ রায়। আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রায়। আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম। জয় জনতারণ কারণ ধাম। জগ জনতারণ কারণ ধাম। নিতাই নেচে নেচে চলেছে, তাই নেচে নেচে চলেছে। ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। হরিবল হরিবল। হরিয়ারে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে। মায়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে। আনন্দে কাদশী নিত্যানন্দ রায়। আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম। জয় জগতারণ হরিবল হরিবল তাই গৌর হরিবল। জগ জনতারণ কারণ ধাম। যখন তিনি নবদ্বীপে এসে পৌঁছালেন তখন সময় প্রভাত। গঙ্গার ঘাট পার করে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে আমার নিতাই চাঁদ। তখন প্রভাত সময় মা। লক্ষ্য করে দেখবেন নবদ্বীপের মাঝে প্রভাত হওয়ার সাথে সাথে কত বৈষ্ণব, কত পণ্ডিত, কত ব্রাহ্মণ মুখে গৌর নাম গাইতে গাইতে ওই গঙ্গায় স্নান করতে যায়। তা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর ভক্তরা মানে নদেবাসী তারা আসছে গঙ্গায় স্নান করতে। স্নান করতে আসছে আর মুখে কি গাইছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। অর্থাৎ এই যে গৌর কথাটা শ্রবণ করে নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে এক ভক্তকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তিনি কি বলছেন শোনা, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
জড়িয়ে ধরেছেন আমার নিত্যানন্দ প্রভু। জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার পরিচয় দাও। সেই ভক্ত করজোড়ে বলছে, ঠাকুর আমার নাম নন্দন আচার্য। আচ্ছা, তুমি কি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ, আমি নদিয়াবাসী। কিন্তু ঠাকুর, তুমি এসে আমাকে এইভাবে জড়িয়ে ধরলে, তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি কে? কোথা থেকে এলে তুমি? নিত্যানন্দ প্রভু বললেন, তুমি আমায় চিনবে না নন্দন, আমি বৃন্দাবন থেকে আসছি। শোনো, তুমি তো এই নদিয়ায় থাকো, তাই না? আমায় একটা কথার উত্তর দেবে। কি ঠাকুর? জানো নন্দন, আমি একজনকে পাবার জন্যই নদিয়ায় এসেছি। কে সে? বলে দে রে নদে বাসি, ওরে কে দেখেছিস তারে, বলে দাও গো নদে বাসি, প্রাণ কানাইয়া ভাইয়া মেরা, প্রাণ কানাইয়া ভাইয়া মেরা, ওরে এই নদিয়া পুরে, বলে দাও গো নদে বাসি, তোমরা কে দেখেছো তারে, হরি বল। বলে দাও গো নদে বাসি। ওমা, যেই না বলেছে প্রাণের কানাই ভাইয়া, তখনই কিন্তু নন্দন আচার্যের বোঝা সারা যে ইনি আমাদের গৌরহরির দাদা, কিন্তু মুখে প্রকাশ করলেন না। আবার ছলনা করে বলছে, ও ঠাকুর, তোমার ভাই কানাই? আচ্ছা ঠাকুর, তিনি আগে কোথায় থাকতেন? শুনবে? শোনো নন্দন, ওই যমুনার সে বিমা এসেছি
বাঁশি আমার বাজিয়ে বাঁশি দোলা মুখে মধুর হাসি সে যে পাগল করা সোরে তোমরা বলে দাও নিতাই গৌর হরি বল। নদে বাঁশি তোমরা কি দেখেছ তারে বলে দাও গো নদে বাঁশি আচ্ছা নন্দন, তুমি তো নদিয়ায় থাকো, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? ও ঠাকুর, তুমি থাকবে? আমার তো ছোট্ট একটা কুড়ে ঘর, তাই হোক না নন্দন, ঘরের কোনায় আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে ঠাকুর। স্বয়ং ভগবান আসতে চাইছে মা। বাবুন, নন্দন আচার্য স্নান করে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের ঘরে গেলেন। ঘরের সামনে তুলসীর বন দেখে, তুলসী গাছের বাগান দেখে নিত্যানন্দ প্রভুর খুব আনন্দ হলো। বলছে, নন্দন জানো, বেশ কিছুদিন হলো আমি যাত্রা করেছি, এখনো কিছু সেবা করিনি, প্রচন্ড খিদে পেয়েছে। নন্দন, আমাকে কিছু খেতে দাও না। আহা, নন্দন আচার্য বলছে, দেখো ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে দিতে পারবো না। আহা, ভগবান যেচে যেচে চাইছে, ভক্ত বলছে দিতে পারবো না। তার মানে বাবা, ভগবানের কাছে জোর একমাত্র সেই খাটাতে পারে যে প্রকৃত ভক্ত হতে পারে, তারই তো জোর খাটে। হ্যাঁ, বলছে শোনো, থাকবে থাকো, খেতে দিতে পারবো না। কেন? কি করে দেব বলো? ভিক্ষা করে কোনোদিন পাই, কোনোদিন তন্ডুল পাই না। যেদিন না পাই, এই যে তুলসী বৃক্ষ, এই তুলসী পত্র প্রভুকে নিবেদন করে সেবা করি। এখন তুমি যদি বলো, তাহলে গঙ্গার জল আর তুলসী পাতা, আর কিছু নেই। এতে কি সেবা মানে খোদা নিবারণ হবে? এক কাজ করো, তুমি আজকে নদেবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইবে, আর বলবে যে তুমি নিতাই প্রভুর সেবা দেবে। যেই না বলা, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বলে উঠলেন, এই যে ঠাকুর, তুমি বসো, আমি যাব আর আসবো, আজ আমি দেখব নামের কত মহিমা। এই বলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নদেবাসী দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে মা। কি বলছি, আপনারা যেন এখন কেউ উঠে আসবেন না। হ্যাঁ, ভগবানের সেবা দেওয়ার জন্য আপনারা সর্বদাই প্রস্তুত, কিন্তু এখন লীলার মধ্যে নয়। যদি দিতে চান লীলা শেষে, কেমন? নদেবাসী দ্বারে দ্বারে গিয়ে কি বলছি, আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো হরি বল। নদীবাসী, ভিক্ষা দাও আমায়, আমি নিতাই প্রভু সেবা দেব, ভিক্ষা দাও আমায়। নিতাই প্রভুর সেবা দেব, ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায় কি বল ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও নিত্যানন্দ প্রভুর সেবা হবে, একবার ভিক্ষা দাও। এখন ভিক্ষা সবাই মিলে চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে মা, নিতাই প্রভুর সেবা হবে। যেই না সেবার চাল ডাল পরিপূর্ণ হলো, ঘরে এসে রন্ধন করে নিতাই চাঁদের সেবা হলো। সেবার পর করজোড়ে বললেন, প্রভু যত সময় তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন বলুন তো মা এই বাসনা?
নন্দনাচার্যের তো বোঝা হয়ে গেছে যে নিতাই আর গৌর দুই ভাই দুজন দুজনকে দেখতে চায়। এখানেই যে মিলনটা হবে, নন্দনাচার্যের বাসনা যদি আমি মানে নিত্যানন্দ প্রভুকে ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে গৌরহরি আসবে আর আমার ঘরেই রাত নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হবে। নিতাই গৌরহরি। তাই বলছে যত সময় ভাইকে না পাবে কথা দাও, আমার ঘর ছেড়ে যাবে না। বেশ, এদিকে নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যের ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, কানাই কত তীর্থ ঘুরেছি ভাই, আর যে পারছি না কানাই, একটি বার আর বোধহয় আমি বাঁচব না রে। যদি মৃত্যুর আগে একটি বারের জন্য তোকে দেখতে পাই। দাদা যখন কাঁদছে মা, এদিকে গৌরহরি নিশির শেষে স্বপ্ন দেখলেন যে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তিনি স্বপ্নের মধ্যে দেখছেন তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল রথ আমার আসিয়া রহিল রথ ওই আমার দুয়ার। আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। আমাতে আমাতে কাল হবে পরিচয়। হরি বল। স্বপ্নে দেখলেন কি মহাপুরুষ এসেছে নবদ্বীপে, ভক্তগণকে ডেকে বললেন, ভক্ত আর দেরি নয়, চলো, নিশ্চয়ই আমার দাদা ছাড়া আসে আর কেউ নয়, চলো দাদাকে নিয়ে আসি। এই বলে গৌরহরি ভক্তগণকে নিয়ে খোল করতাল বাজাতে বাজাতে এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দনাচার্য দরজা খুলে দেখছে পথের মাঝখানে গৌরহরি। এ কি প্রভু তুমি? নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে নাকি? গঙ্গার ঘাটে দেখা প্রভু, আমার সঙ্গে আমার ঘরে আসবে বলল, তাই নিয়ে এসেছি, আমি তার সঙ্গে দেখা করতে চাই। বেশ, ভিতরে আছে, যাও। শোনো নন্দন, যত সময় আমি ভিতরে থাকবো তুমি কিন্তু ভিতরে যাবে না, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। তাই হবে প্রভু। নন্দনাচার্যকে বাইরে বের করে দিয়ে ভিতরে ঢুকলেন গৌরহরি। ঘরের ভিতরে ঢুকে কি দেখছে? নিত্যানন্দ প্রভু ভাই কানাই কানাই বলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে, ডাকছে, দাদা দাদা। কে? ওঠো দাদা। নিত্যানন্দ প্রভু ধুলা থেকে উঠে যেই না দরজার দিকে তাকিয়েছে, দেখছে গৌরহরি। গৌরহরির সেই রূপ দেখে নিত্যানন্দ প্রভু ভাবছে, এটা কি আমার ভাই কানাই? গৌরহরি বুঝতে পারলেন দাদা চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়ে এলেন। কেন? ভাইয়ের অঙ্গগন্ধ পেলে দাদা বুঝতে পারবে। যেই না অঙ্গগন্ধ পেয়েছে, আর কি চিনতে ভুল হয়? কানাই কানাই বলে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর মুখে যেই কানাই কানাই বলে ডাকছে, গৌরহরি নিত্যানন্দ প্রভুর মুখটা চেপে ধরলেন। দাদা চুপ, কানাই কানাই বলে ডেকো না। কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, না না কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়া নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। কানাই নামটাও বদলেছিস? শোন শোন, আমিও না, আমাকে কেউ চেনে না না, না কেউ চেনে না, কেউ জানে না। না না কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না। ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই। দাদা, ও দাদা, তুমিও নাম বদলেছো? যাক 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 দাদা, চলো বাইরে আমার অনেক ভক্ত আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাই। এই বলে
যেই না গৌর হরি নিত্যানন্দ প্রভুকে নিয়ে বাইরে এসেছে মা, হঠাৎ দেখছি কি নন্দন আচার্য দেয়ালে কান পেতে শুনছে। গৌর হরি সঙ্গে সঙ্গে নন্দনকে দেখে বলে উঠলে, নন্দন নন্দন। দয়াময়, কিছু বলছো? বলছো মানে? তোমাকে না নিষেধ করেছি তুমি? হ্যাঁ প্রভু, আমি তো তোমার কথা অমান্য করিনি। তুমি আমাকে ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি। কিন্তু দয়াময়, শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। শুনে ফেলেছো? কি শুনেছো তুমি? শুনবে? শোনা। অদয়াময়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ও তার রং ফিরেছে, আহা রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড় দায়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে পুজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ না, ও তার কালো বরণ না, না না কালো বরণ না, ও তার কালো বরণ না, ওই রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। কালো বরণা ও তাই নায়কে আঙ্গুদিয়া গৌর হলো তার। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, ধুলাই গড়া গড়ি যায়, আমাদের সোনার নদিয়া। এসেছে পুজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে পুজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। ও প্রভু তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো আহা এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই আহা এবে হলো গৌরী নিতা, নিতাই গৌর হলো, ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে। কানাই বলাই নদিয়ায় এসেছে। তোমরা যে দুই ভাই কানাই বলাই সেটা তো জেনে ফেলেছি প্রভু। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত শ্রীমৎ ভাগবতের শ্লোক পাঠ করছেন। বরহা পীড়া নটবর বপ গরনায় করনে করং বিভ্রাদ বর্ষ কনক কপেশং বৈজন্তিং চ মলং রন্ধ্রান বিনরধার শোধায় পৌরায়ণ গোপ বিন্দু বৃন্দারণ্যং শপদ রমণং প্রবেশদ গীত কীর্তে। এদিকে মা সচিমা তিনি শুনতে পেলেন নন্দন আচার্যের ঘরে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। জানতে পেরে পাগলিনীর ন্যায় ছেলের শোকে ছুটতে ছুটতে নন্দন আচার্যের গৃহে এসে পৌঁছালেন। বিশ্বরূপ বিশ্বরূপ বলে যখন চিৎকার করছে, গৌর হরি বলছে, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, এখন তার নাম হয়েছে নিত্যানন্দ। মা আমার সন্তানকে কোলে করে নিয়ে বললেন, বাবা কোন সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়? কথা দে আর আমায় ছেড়ে যাবি না মা, কথা দিলাম। মায়ের কোল আলো করে বসলেন দুই ভাই নন্দন আচার্যের ঘরে। মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন।